পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর আয়োজন করেছে একটি বিশেষ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয়বস্তু প্রবন্ধ রচনা, কেমন হবে আমার বিদ্যালয়। ভূমিকা: বিদ্যালয় শুধু ইট পাথরের একটি ভবন নয়, এটি হলো জ্ঞান, চরিত্র ও স্বপ্ন দিয়ে মানুষের ভবিষ্যৎ গড়ার কারখানা। আধুনিক সুন্দর শ্রেণীকক্ষ: আমরা চাই বিদ্যালয়ে শ্রেণীকক্ষ হবে সুন্দর, পরিষ্কার ও আলো বাতাসে পূর্ণ। প্রতিটি শ্রেণীকক্ষে থাকবে আরামদায়ক বেঞ্চ, টেবিল, স্মার্ট বোর্ড, কম্পিউটার ও প্রজেক্টর। দেওয়ালে থাকবে বাধ্যতামূলক চার্ট ও ছবি। শিক্ষা যেন কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। ছবি, ভিডিও এবং প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলা হবে। সমৃদ্ধ গ্রন্থাগার: আমার বিদ্যালয়ে আমি এমন একটি বৃহৎ গ্রন্থাগার চাই যেখানে থাকবে গল্প, ইতিহাস, বিজ্ঞান, জীবনী, ভ্রমণ কাহিনীর অসংখ্য বই। আমার কাছে বই শুধু কাগজের পাতা নয়, বই হলো এমন এক বন্ধু যে নীরবে আমাদের জ্ঞান দেয় এবং কখনো একা ফেলে যায় না। তাই আমি চাই অবসর সময়ে শিক্ষার্থী মোবাইলের পর্দায় নয়, বইয়ের পাতায় নিজেদের জগৎ খুঁজে নিক এবং বইয়ের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তুলুক। বিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জায়গা। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। আমার বিদ্যালয়ের মাঠ হবে প্রান্তর, সবুজ, সুপরিকল্পিত ও সুসজ্জিত। ফুটবল, ক্রিকেট, ভলিবল, দৌড়সহ নানা খেলাধুলা সমস্ত সুযোগ থাকবে। আমি চাই বইয়ের পাতায় জ্ঞানের পাশাপাশি খেলার মাঠেও শিক্ষার্থীরা জীবনে অনেক কিছু শিখুক, কারণ সুস্থ দেহ সুস্থ মন বাস করে, আর সুস্থ মনেই জন্মনে সুন্দর স্বপ্ন। শিক্ষক শিক্ষার্থীর সুসম্পর্ক: আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা শুধু পাঠদানকারী হবেন না, তারা হবেন শিক্ষার্থীদের অভিভাবক, বন্ধু, পথ প্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। তাদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক হবে ভয় বা দূরত্বের নয়, বরং শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের। প্রতিটি শিক্ষার্থী নিজের সমস্যা, চিন্তা, অনুভূতি ও স্বপ্নের কথা শিক্ষকদের কাছে নির্ভয়ে প্রকাশ করতে পারেন। কোনো শিক্ষার্থী পড়াশোনা পিছিয়ে পড়লে তাকে অবহেলা না করে শিক্ষকেরা ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে তার দুর্বলতা কাটিয়ে ওঠাতে সাহায্য করবেন। আবার কোনো শিক্ষার্থী প্রতিভার পরিচয় দিলে তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে। একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষা দেন না, তিনি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণ করেন। বিদ্যালয়ের গৌরব: আমি চাই ভবিষ্যতে আমাদের বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা দেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। তাদের সাফল্যের গল্প শুনে শিক্ষক শিক্ষিকাদের হৃদয় গর্বে ভরে উঠবে। সেদিন সেই আনন্দস্রোত হবে একজন শিক্ষকের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। সবার শেষে উপসংহার: আমার স্বপ্নের বিদ্যালয় হবে এমন এক বিদ্যালয় যেখানে শুধু পরীক্ষায় ভালো ফল করার শিক্ষা নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষাও দেওয়া হবে। যেখানে স্বপ্ন দেখার সাহস থাকবে, ব্যর্থতা থেকে শেখার সুযোগ থাকবে এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকবে। একদিন হয়তো আমরা অনেক দূরে চলে যাব, নতুন জীবন, নতুন দায়িত্ব আর নতুন ব্যস্ততা আমাদের ঘিরে ধরবে। কিন্তু কোনো একদিন সেই পুরনো বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মনে হবে, সময় বদলেছে, আমি বদলেছি, কিন্তু এই বিদ্যালয় তো আমার ভিত গড়ে দিয়েছিল। তো এই হলো কেমন হবে বিদ্যালয় প্রবন্ধ রচনা। প্রবন্ধটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।